গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই বন্ধুরা? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডিম টোস্ট। তারই এই ভিডিওটা ছোট্ট একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, যেটা ফেসবুকে আপলোড করেছি। তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। খাবো আমি আর মেয়ে। বেশ কয়েকদিন সকালবেলায় রুটি তরকারিই কিন্তু খাচ্ছে। আজকে তার আবদার খাবে ডিম টোস্ট। আর ডিম টোস্ট রান্না করতে তো সত্যি কথা বলতে আমরা সবাই এক্সপার্ট। তবু আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর সকালবেলায় পাউরুটি খেতে সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না, প্রচণ্ড গ্যাস হয়। আগে এই পাউরুটি খেতে ভীষণ পছন্দ করতাম, কিন্তু এখন এই গ্যাসের ভয় আর ভালো লাগে না। যেহেতু মেয়ে খেতে চাইলো, তাই আজকে বানিয়েই নিলাম। নিজের জন্য আলাদা করে আর কিছু বানাতে ইচ্ছা করে না। খাবো এক কাপ চা। বেশ অনেক দিন পরেই কিন্তু সকালে দুধ চা খাচ্ছি। এখন দুধ চা কিন্তু খুব কমই খাওয়া হয়। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। সকালে মা মেয়ে দুজনে ব্রেকফাস্ট করে মেয়েকে বসিয়ে দিয়েছি পড়তে। এখন গরমের ছুটি চলছে, আর এদিকে আমি আনাজপত্র নিয়ে বসেছি, কুটে নেব। মেয়ে স্কুল ছুটি থাকায় না এখন পড়ায় বেশ ফাঁকি দিচ্ছে, তবুও যেটুকু জোর করে বসিয়ে রাখতে পারি। এখানে আনাজপত্র কোটা হয়ে গেছে। আজকে করব পুঁই শাক আর ডিমের ঝোলের একটা রেসিপি। আর বেশি করে আদা রসুন কেটেছি, তার কারণ হচ্ছে পেস্ট করে রেখে দেব। একবারে পেস্ট করে রাখলে না অনেক সুবিধা হয়, রোজ রোজ মশলা করতে হয় না। আর এইদিকে আমার ভাতও কিন্তু হয়ে গেছে। যখন আনাজপত্র কুটছিলাম ততক্ষণে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। তো চলো রান্নাবান্না শুরু করি। পুঁই শাকটাকে ভালো করে কিন্তু জলে ধুয়ে নিই। পুঁই শাক নর্মালি যেমন রান্না করি ঠিক তেমনই কিন্তু করব। আর আজকে করব ডিমের ঝোলের একটা রেসিপি, যেটা আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা চাইলে পুরো ডিটেলস ভিডিওটা কিন্তু দেখে আসতে পারো। অসাধারণ হয়েছিল বন্ধুরা খেতে। প্রত্যেক দিন আমরা যেইভাবে ডিমের ঝোলের কারি রান্না করি, তার থেকে একটু আলাদা রকমভাবেই রান্নাটা করেছিলাম। আর এই রান্নাটা শিখেছিলাম আমি পপি কিচেন থেকে। তাই এক কথায় বলতে পারো পপি কিচেনের রান্না আজ আমার ঘরে। এই হচ্ছে ব্যাপার। আর খেতে সত্যি অসাধারণ লাগে। তবে পপিদি কিন্তু গোটা গোটা ডিম দিয়ে করেছিল, আর আমি সেটাকে আমার মতন করে অমলেট করে কারি করেছি। এর মধ্যে ক্যাপসিকামও অ্যাড করেছিল, কিন্তু আমার ঘরে যেহেতু ছিল না তাই আর করিনি। এখানে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, আর পাশেই আরেকটা কড়াইতেও কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। তাহলে ঝটপট হয়ে যাবে, নাহলে এই রান্না নিয়ে বসে থাকতেই অনেক বেলা হয়ে যাবে। এক কড়াইতে বসিয়ে দিলাম পুঁই শাকের তরকারি, আর এদিকে এক কড়াইতে হচ্ছে ডিমের কারির রেসিপি। তো এই মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের আজকে রান্না। আর যেহেতু সানার পাপা সকালবেলায় খেতে আসে না, খুব কম দিনই আসে বলতে পারো, তাই কিন্তু রান্নাবান্নার অত ঝামেলা থাকে না। আর ডিমের এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে পুরো ভিডিওতে শেয়ার করতে গেলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা যদি মনে করো যে পপিদির এই রান্না আমার কিচেনে যেটা হচ্ছে আজকে তোমরা দেখবে, তোমরা তাহলে নিচে স্কিপ মানে আগের ভিডিওটাতে দেখে আসতে পারো। সত্যি অসাধারণ কিন্তু রেসিপি। আর এদিকে দেখো আমার পুঁই শাকও কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। আর একটু জল শোকালেই রান্নাবান্না কমপ্লিট। আর আজকে বেশি ঝামেলাও করিনি। গরমকালে না বেশিক্ষণ রান্না করে থাকতে একদমই ভালো লাগে না। যত তাড়াতাড়ি পারো চটপট করে নাও। কতটা পুঁই শাক কেটেছিলাম, আর রান্না করার পরে কতটুকু হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের পপিদির রান্না, ডিমের অমলেট কারি। দারুণ হয়েছিল খেতে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো কিন্তু বন্ধুরা, তাহলে বুঝতে পারবে। তো কী কী রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে রান্না করেছি ভাত, যেটা না হলে আমাদের দুপুরবেলায় কিন্তু একদমই চলবে না। আর এখানে রয়েছে আমড়া দিয়ে টক ডাল, যেটা আগের দিন করেছিলাম, অল্প রয়ে গেছে। পুঁই শাকের তরকারি, এক ঝুড়ি তরকারি এক বাটি হয়ে গেছে। আর এখানে রয়েছে পটল বাটা। পটল বাটার এই রেসিপিটাও তোমরা যদি দরকার লাগে অবশ্যই বলো, আমি জানিয়ে দেবো। আর এখানে রয়েছে আমাদের স্পেশাল ডিশ অমলেট কারি। এই হচ্ছে আজকে বন্ধুরা রান্নাঘরে আমার একদম পয় পরিষ্কার, দেখতেই পাচ্ছ। ওখানে শুধু একটু তেল বেশি হয়ে গেছিলো রান্নায়, তো ওটা কম করে রেখেছি, ঢাকা দিয়ে রাখবো। তো রান্নাঘর সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এখানে ন্যাকড়াও ধুয়ে মেলে দিয়েছি। আর এখানে খালি কটা বাসন রয়েছে, যেটা কলে এখন জল নেই। জল আসলে এই চপিং বোর্ড থেকে শুরু করে এগুলো সমস্ত কিছু ধোবো, তাহলেই আমার রান্নাঘরের কাজ আজকের মতন আপাতত শেষ হয়ে যাবে। কেননা এখনও যেহেতু জল নেই, ট্যাঙ্কির কলে জল আছে, কিন্তু আমি ট্যাঙ্কির জল দিয়ে কাজ করি না চট করে। থাক, আর কিছুক্ষণ বাদে জল চলে আসবে। তো দেখ এই কটাই রয়েছে, খালি ধোয়া হয়ে যাবে।
তো ব্যাস, যখন পয় পরিষ্কার থাকে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। চলে আসলাম বিকেলবেলায় সন্ধে দেব। ঠাকুরের গায়ে যেসব ফুলগুলো আছে সেগুলো নামিয়ে নেব। প্রত্যেক দিন কিন্তু ওর পাপাই সকালবেলায় পুজোটা দিয়ে যায়, আমিও মাঝে মধ্যে দিই, তবে খুবই কম। এই যে পুজোটা দিয়ে যায় এতেই কিন্তু আমার অনেকটাই হেল্প হয়। সকাল সকাল এদিকে ঠাকুর পুজোটাও হয়ে যাচ্ছে আর আমার একটা কাজে হেল্পও হয়ে যাচ্ছে। আর এই আমার মেয়ের অবস্থা, যত খেলনাগুলো ছিল সব ঠাকুরের আসনে তুলে রেখে দিয়েছে। তো এখন ঠাকুরকে একটু সন্ধে দেখিয়ে দেবো, আবার একটু পরেই বেরোতে হবে, মেয়ের পড়া রয়েছে। তাই ভাবলাম সন্ধেটা একেবারে দিয়েই যাই। সন্ধে সন্ধে হয়ে গেছে, বাইরে কিন্তু অন্ধকার। সকালে ব্রেড অমলেট করেছিলাম, কয়েক পিস পাউরুটি ছিল। সন্ধেবেলায় মেয়ে কী খাবে জিজ্ঞেস করাতে বলল আজকে খাবে ব্রেড জ্যাম। আর জ্যাম তো ঘরে আছেই, যেটা আমি বানিয়েছিলাম স্ট্রবেরি জ্যাম সেটাই। আজ যেহেতু 7টার থেকে পড়া, তো তার জন্য টিফিনটা খেয়ে যেতে পারছে। আর এদিকে দেখো দুপুরের সমস্ত কিছু বাসন কোসন কিন্তু ধুয়ে নিয়েছি, গ্যাসের পাশেই উল্টে রেখেছি। এগুলোকেও পরে একটু গুছিয়ে রাখবো। গুছিয়ে টুচিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে বেরিয়ে পড়বো। আজ ওর পাপা যেতে পারবে না আমাদেরকে পড়তে দিয়ে আসতে, ওর পাপা একটু কাজে ব্যস্ত রয়েছে। তো আমি মেয়েকে অটো করে নিয়ে চলে যাব। তো এইভাবেই সপ্তাহের প্রত্যেক কটা দিন চলে যায়। বিকেল হলেই মেয়ের পড়া থাকে, মেয়েকে নিয়েই বলতে পারো সারা দিনের কাজকর্ম এইসবই চলতে থাকে। তো মেয়ের টিফিন রেডি করে দিয়ে দিয়েছি, ওকে নিয়ে খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়লাম। চলে এসেছি আমাদের বাগমোড়ে, এখান থেকেই অটো ধরবো। অটো ধরে চলে যাব ম্যাডামের বাড়িতে। আজকে ম্যাডামের বাড়িতেই পড়াবে। ম্যাডাম কিন্তু মাঝে মধ্যে আমাদের বাড়িতেও আসে পড়াতে। সপ্তাহে 5 দিন পড়া, সেই 5 দিনটাকে ভাগ করে নেওয়া আছে। রোজ দিন যদি ম্যাডাম এত দূরে আমাদের বাড়ি পড়াতে আসে, ম্যাডামের তো আরও টিউশনি পড়ানোর থাকে, একটু অসুবিধা হয়। এই হচ্ছে সব বাচ্চা কাচ্চা আগে থেকেই চলে এসেছে, আমার একটু পৌঁছতে দেরি হয়েছে। সব বলতে পারো একই স্কুলে না হলেও আলাদা আলাদা স্কুলেই কিন্তু সব বাচ্চারা পড়ে। কেউ পড়ে রবিতীর্থয়, কেউ আবার আমার মেয়ে যেই স্কুলে পড়ে সেই স্কুলেই পড়ে। মেয়েকে ম্যাডামের বাড়িতে পৌঁছিয়ে দিলাম। এবার মায়ের বাড়ি গিয়ে কিছুক্ষণ বসবো, একটু চা টা খাবো, তারপর তো চলো চলে যাই মায়ের বাড়ি। এখান থেকে বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিটের দূরত্ব। ম্যাডামের বাড়ি থেকেই যেতে এই মন্দিরটা পড়ে। রাতের বেলায় তোমাদের দেখাচ্ছি, দিনের বেলায় এই জায়গাটা এত সুন্দর লাগে। ওপরে কিন্তু একটা বট গাছ রয়েছে, পাশাপাশি ভোলেনাথ আর বজরংবলীর মন্দির, আর সামনেই রয়েছে কিন্তু ব্রিজ। অপূর্ব জায়গাটা। মা বানিয়েছিল ঘুগনি, মায়ের বাড়িতে এসেই আগে একটু মা ঘুগনি টেস্ট করতে দিল। আমার আবার ঘুগনি দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, তাই অল্প মুড়ি আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এটাই আজকে সন্ধেবেলায় টিফিন খেয়েছিলাম, আর তার সাথে ছিল মায়ের হাতের চা। এটাই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো চলে এসেছি বাড়িতে। সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলার সময়ই পাইনি। মেয়ে যখন পড়তে গেল, যেহেতু টাইম ওভার হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর দেখো সেদিনকে মাছ ভাজতে গিয়ে আমার এইখানে মানে সব জায়গায় তেল ছিটে মুখটা পুড়ে গেছে। এখানটাও দেখেছো কী অবস্থা হয়েছে। তো যাই হোক, এখন বাজে রাত 11টা। মেয়েকে টিউশন থেকে পড়িয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে। এসছি কিন্তু প্রায় অনেকক্ষণ হয়ে গেল। এসে বসে বসে মোবাইল ঘাঁটছিলাম, কোনো কাজ ছিল না আপাতত, কি করব। আর আজকে না ভিডিও আপলোড করেও পোস্ট করতে পারিনি, কারণ হচ্ছে মানে ভিডিওটা এডিট করতে তো দেরি হয়েছেই। পোস্ট করেছি, থাম্বনেল বানানো ছিল না, আরও যা যা থাকে ভিডিও রিলেটেড মানে কিছুই করা হয়নি। আর সময়টা এত কম ছিল, কিছুই করে উঠতে পারিনি। তার জন্য আজকে মানে ভিডিও রেডি থাকা সত্ত্বেও পোস্ট করতে পারিনি। তো কি করব, কালকে ভিডিও পোস্ট করতে হবে। আর 2 দিন বাদে তো জামাই ষষ্ঠী, রবিবার, মানে ভালো দিন পড়েছে একটা। তো আমার হাজব্যান্ড তো যাবে কদিন পরে ষষ্ঠী খেতে আর কি, কারণ সেদিনকে তো খায় না। আমার যেহেতু ষষ্ঠী উপোস থাকে, আমি ওই লুচি পরোটা না হলে আম চিড়ে মুড়ি, যেটা আমার শ্বশুরবাড়ির নিয়ম ষষ্ঠী করতে হয়, সেটাই খাই। তো তার জন্য না মানে আমার বিয়ের পর থেকে হয়ে আসছে ষষ্ঠীটা কদিন পরে খাওয়া দাওয়াটা করা হয়। আমার তো বাপের বাড়িতে ষষ্ঠীর নিয়ম বলতে সেরকম কিছু একটা নেই, ওই খাওয়া দাওয়াটাই। আমার শ্বশুর বাড়িতে ষষ্ঠীর নিয়ম রয়েছে। তো যাই হোক, কদিন বাদে বেশ ব্লগটা দিলাম। কদিন ধরে রেসিপি ভিডিও দিয়েই তোমাদের সাথে কাজ চালাচ্ছিলাম। আসল কথা মনটা একটু খারাপ রয়েছে, মন মেজাজটা ঠিক নেই, তো কি ব্লগ বানাবো, সেই জন্য আর কিছু বানানো হচ্ছিল না। তো যাই হোক, মন খারাপের কারণটা কদিন পর তোমাদের নিশ্চয়ই বলবো। এখন আমি আর কিছু বলছি না, কারণ সব কথা না সঠিক সময়ে সঠিক কাজটা করতে হয়।
তো ওই জন্য সঠিক এই ওটা করবি না, কিন্তু সঠিক সময়ে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো এখন খাওয়া দাওয়া করবো। দুপুরের যা রান্না বান্না করেছিলাম সেগুলোই রয়েছে, একটু খালি গরম করে নেব। ফ্রিজে রয়েছে তো। আর বেড়ালের উৎপাতের জন্য সমস্ত খাবার আমাকে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হয়। এর আগে একদিন পটল চিংড়ির তরকারি করেছিলাম, সেই পটল চিংড়ির তরকারি বাটি ধরে বেড়াল খেয়ে গেছে। মানে শুধু মেয়েকে খাইয়েছি, তো মানে মেয়েই শুধু খেয়েছে, আমি ওর পাপা কেউ খেতে পারিনি। তো তার জন্য এখন কি করি, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে পুরো তরকারি ফরকারি যা থাকে সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে রাখি। রাতে খাওয়ার সময় একটু গরম করে নিতে হয়, কিন্তু কি করব, কোনো উপায় নেই গো। ওইভাবে না রাখলে মানে জানলা কেন, ঘরের জানলা, রান্নাঘরের জানলা, বারান্দার জানলা সব জায়গা দিয়ে বিড়ালটা ঢুকে পড়ে, আর ঢুকে পড়ে তরকারির মধ্যে মুখ দিয়ে চলে যায়। কিছু করার নেই, ওই জন্য এর থেকে এটাই ভালো যে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি না কত বড় ব্লগ হচ্ছে না ছোট হয়েছে, আমি তাও কিচ্ছু জানি না। আর দেখানোর মতো তোমাদের সাথে কিচ্ছু নেই। এখন শুধু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা আমার রেসিপি ভিডিওগুলোতে প্রচুর ভালোবাসা দিচ্ছ, বেশ ভালো লাগছে আমার। তো তার জন্য না রান্নার ভিডিও দেওয়ার আগ্রহটাও বেশ বেড়ে গেছে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে।